My dear students, welcome back. I am Dilip from DKD English. I hope all of you are ready. আজকের এই ক্লাসে তোমাদেরকে কি শেখাতে চলেছি তা নিশ্চয়ই বুঝতে পেরেছি। সাফিক্স, প্রেফিক্স কি রুট ওয়ার্ডের সাথে তোমাকে হয় সাফিক্স ব্যবহার করতে হবে অথবা প্রেফিক্স বা বোথ, অর্থাৎ সাফিক্স প্রেফিক্স দুইটা যখন যেটা দরকার অর্থ বুঝে। আর এই ধরনের টেক্সট গুলো অর্থাৎ সাফিক্স প্রেফিক্স এর ব্যবহার যদি তোমাকে সঠিকভাবে করতে হয় তাহলে তোমাকে এই সাফিক্স প্রেফিক্স এর বেশ কিছু রুলস মুখস্থ রাখা। এই রুলস গুলো মুখস্থ রাখা আসলে সবার জন্য একটু টাফ, বিশেষ করে আমাদের দেশের স্টুডেন্টরা ইংরেজিতে একটু দুর্বল, সবাই না, ম্যাক্সিমাম দেখা যায় একটু। তো আমি বিভিন্নভাবে বিভিন্ন টেকনিক খাটিয়ে সেই এক্সারসাইজ গুলো করার চেষ্টা করি। আজকেও আমি এটাকে চেষ্টা করছি যে ভোকাবুলারি বা মিনিং দিয়ে বোঝাবার জন্য, পাশাপাশি পার্সিভ স্পিচের ব্যবহার দিয়ে, অথবা বলতে পারো যে সাফিক্স প্রিফিক্স এর ব্যবহার কিভাবে করতে হয়, কিসের দিকে লক্ষ্য রাখতে হয় টেক্সট পড়ার সময়। সে যে রুট ওয়ার্ড দেওয়া থাকে তার আগে পিছিয়ে ওয়ার্ড গুলোর দিকে লক্ষ্য রাখলে কিভাবে করা যায়, আমি সেটা তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্রথমে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, ভিডিওটা দেখো। এই ভিডিওটা হয়তো সবার ভালো নাও লাগতে পারে, তার কারণ হচ্ছে আমি একটু এটাকে অন্যভাবে বোঝাবার চেষ্টা করছি। ভালো লাগলে তো ভালো, আর যদি ভালো না লাগে তাহলে তুমি আমার ডেসক্রিপশনে সাফিক্স প্রিফিক্স এর উপর কিছু ভিডিও লিংক দিয়ে সেখান থেকে তুমি দেখে নিতে পারো। এক এক জায়গায় এক এক টুল আমি অ্যাপ্লাই করছি। রুল মানে টেকনিকটা অ্যাপ্লাই করছি, রুলস তো সব ক্ষেত্রে এক। তো সেই ক্ষেত্রে তুমি মনে করো তোমার ভিডিও গুলো ভালো লাগছে, তুমি বুঝতে পারছো, দীর্ঘদিন মনে রাখতে পারবে, তাহলে যেটা চ্যানেল সাবস্ক্রাইব করছো সেটা ঠিকই আছে। আর যদি ভালো না লাগে তাহলে চ্যানেলটা আবার সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অবশ্যই। তাহলে এখন আমি আমার মতো করে আজকে আরেকটা টেকনিকে বোঝাবার চেষ্টা করছি, সাফিক্স প্রিফিক্স এর ইউজ। একটু মনে দাও, তবে আমি বারবার বলছি এই ধরনের ভিডিওগুলো কোনো রকম স্কিপিং করে দেখবেন, এতে করে তোমার তেমন কোনো লাভ হবে। হয়তো তোমার মনে করছো কি এখানে সামনে এটা বুঝবো কিনা, বা এটা খারাপ লাগছে, এটা তোমার ভালো লাগবে কিনা, এই ধরনের কোনো কিছুর অভাব নেই। মানে এই ধরনের চিন্তা ভাবনা না করে তোমার দেখতে ইচ্ছে হলে পুরোটাই দেখবে, আর যদি দেখতে ইচ্ছে না হয় তাহলে দেখবে না। তার কারণ হচ্ছে কি, এই ধরনের গ্রামাটিক্যাল ক্লাসগুলোর মধ্যে শুধু যে একটা রুল আসে তাই না, মাঝখানে বিভিন্ন ধরনের রুল চলে আসে। সেটা যদি তোমার জানা থাকে ভালো, আর যদি জানা না থাকে তাহলে তুমি সেগুলো জেনে নিতে পারছো। তাই আমার মনে হয় কি কোন রকম স্কিপিং করা ছাড়াই ভিডিওগুলো দেখাটা উচিত বা ভালো। চলো শুরু করছি সাফিক্স প্রিফিক্স এর ইউজ ইন এক্সারসাইজ। প্রশ্নটা কি, কমপ্লিট দ্য টেক্সট অ্যাডিং suffixes, prefixes or the both with the root words given in the parenthesis। অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে, এখানে আমি ব্র্যাকেট দিইনি, এখানে এগুলো ব্র্যাকেটের মধ্যে দেয়া থাকে, ঠিক আছে। ব্র্যাকেটের মধ্যে যে শব্দগুলো দেয়া আছে, মূল শব্দগুলো, সেই মূল শব্দগুলোর সাথে কি করতে হবে সাফিক্সেস অর্থাৎ পরে, অথবা প্রিফিক্সেস তার মানে পূর্বে, অথবা দাহ, অথবা উভয় সাইডে মানে উভয় পাশে কি বের করতে হবে, একটা শব্দাংশ যোগ করে কি করতে হবে, এই টেক্সটটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে। এখন দেখো কম্বাইন্ড এসএসসি 2018, এটা আমার কাছে মনে হচ্ছে কি একটা ইম্পর্টেন্ট টেক্সট তোমাদের জন্য, ঠিক আছে। সেই জন্য এটাকে আমি আবার তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, বুঝে নেওয়ার চেষ্টা করো। এরপরে আরো আছে, দেখো, পিপল আর জেনারেলি ফন্ড অফ লিটারিং থিংস। আগে প্রথম প্যাসেজটা বা টেক্সটটা ভালো করে পড়ে ফেলবে,
পরে বোঝার চেষ্টা করবে কোন জায়গায় কি হতে পারে, অর্থাৎ রুট শব্দের সাথে কি সাফিক্স হতে পারে না প্রিফিক্স হতে পারে, সেটাকে ধারণা করবে। ধারণা করার পর অর্থটা বুঝে লেখার চেষ্টা করবে, অর্থাৎ সেন্টেন্সে মিনিং বুঝে লেখার চেষ্টা করবে। এখন আমি যদি তোমাদেরকে এই যে রুলস বোঝাতে চাই, সেটা হচ্ছে তোমার কি হবে যে তোমরা হয়তো একটু মানে ব্যাখ্যা বা দ্বিধায় পড়ে যাবে, কারণ আমাদের দেশের রেস্টুরেন্টে দেখা যায় কি ইংলিশ গ্রামারের মধ্যে একটু কাঁচা, সবার কথা বলছি না, অনেকেই কাঁচা। আর সে কারণে আমি যদি এখন তোমাদেরকে গ্রামার দিয়ে বোঝাতে চাই, কখন এন যোগ হবে, কখন ইএন যোগ হবে, কখন এলওয়াই যোগ হবে, এগুলো অনেক একটা মানে সময় সাপেক্ষ হবে। আর তাই আমি এখানে শর্টকাট বোঝাবার চেষ্টা করছি কোনটার পর কোন পার্টিসিপেন্ট হতে পারে। ঠিক আছে, ওকে, আমার মনে হয় অর্থ বুঝে সেটাই করলে বেটার। পিপল আর জেনারেলি ফন্ড অফ লিটারিং থিংস। তাহলে এখানে তারপর পিপলের পর ভার্ব আছে, এখানে ফন্ড অফ আছে। ঠিক আছে, তাহলে তার আগে যে শব্দটা হবে সেটা কি হতে পারে, এই যে ভার্বের পর আর এটা কি বসতে পারে, অ্যাডভার্ব বসতে পারে। তাহলে এটা কি হবে, জেনারেল আছে, এটা হয়ে যাবে জেনারেলি। জেনারেল, আমি একসাথে আনসারটা এখানে পড়ে ফেলছি, নিচে লিখছি না। তোমরা যদি নিজেকে ভেরিফাই করতে চাও তাহলে কি করবে, প্রথমে টেক্সটটা দেখে আনসারটা নিচে লিখে ফেলবে, লেখার পরে তারপর আমার সাথে মেলাবার চেষ্টা করো যে কোথায় তোমার ভুল হলো বা পুরোপুরি শুদ্ধ হলো কিনা। আর যদি ভুল হয় সেটা কেন ভুল হলো সেটা দেখতে হবে। তাহলে এখানে কি হবে, ভার্বের পর এটা অ্যাডভার্ব হবে, সেজন্য জেনারেল হয়েছে। দে আর দ্য ড্যাশ অফ সারফেস। দেখো এখানে আর্টিকেল আছে, এই জায়গায় প্রিপোজিশন আছে। একটা হচ্ছে কি কোনো শব্দের পূর্বে যদি আর্টিকেল পরে প্রিপোজিশন থাকে, মাসনারটা কি হতে পারে, নাউন হতে পারে। আবার এখানে যখন দা আছে তার পরবর্তীটা কি হতে পারে, নাউন হতে পারে। তাহলে লাভটা হচ্ছে ভার্ব, সুতরাং এখানে কি হবে, এখানে হবে লাভার্স। লাভার হতো যদি সিঙ্গুলার নাম্বার হতো, কিন্তু এখানে যেহেতু সাবজেক্ট দিয়ে আছে আর সে কারণে এখানে কি হবে, লাভার্স অফ সার্ভিস। দে আর কনসার্ন উইথ দ্য ড্যাশ, এখানে কি আছে, আউট শো অফ থিংস অ্যান্ড বিংস। এখানে দেখো কি আছে, দা আছে, তাহলে এখানে শো আছে, ভার্ব আছে, তাহলে তার পূর্বেটা কি হতে পারে, হয়তো অ্যাডভার্ব হতে পারে। তাহলে এটা কি হবে, আউটার। আউটার শোস, এটা অ্যাডজেক্টিভ হবে, আউটার। আউটার শোস অফ থিংস অ্যান্ড বিংস। দে ড্যাশ বোদার, তারা বিরক্ত হয় অ্যাবাউট ইন্ট্রিনসিক ভ্যালু। তাহলে এখানে দেখো সাবজেক্ট আছে, এখানে ভার্ব আছে, তাহলে ভার্বের আগেরটা কি হতে পারে, অ্যাডভার্ব হতে পারে। তাহলে এখানে হার্ড আছে, সেটা কি হয়ে যাবে, হার্ড। গোল্ড ইজ এ ভেরি ড্যাশ থিং। এখানে দেখো আর্টিকেল আছে, এখানে আবার থিং আছে, নাউন আছে, তাহলে এটার কি হতে পারে, নাউনকে ভেরিফাই করে কি অ্যাডজেক্টিভ, তাহলে এটি হতে পারে ভ্যালুয়েবল, VALUE। তারপর কি হবে, ABLE, ভ্যালুয়েবল থিং। বাট দেয়ার আর ভেরি ম্যাটার, ভেরি মানে পার্থক্য নির্দেশ করে, কিন্তু এটা হবে বিভিন্ন ধরনের মেটাল আছে, পদার্থ। তাহলে ভ্যারিটা চেঞ্জ হয়ে কি হবে, ভেরিয়াস, ভেরিয়াস, বিভিন্ন ধরনের মেটালস আছে। ইন নেচার দে লুক লাইক গোল্ড, দে ফেড সুন অ্যান্ড বিকাম লেস বিউটি। তাহলে এইটা কিরকম হবে, লেস, এখানে দেখো ফেড সুন আছে, আবার বিকাম লেস হতে পারে, কি হতে, লেস কম, বিউটি আছে সৌন্দর্য, কিন্তু এটা হবে সুন্দর, এটা হবে কি বিউটিফুল। So the surface of anything should not be for its measure. Its আছে অ্যাডজেক্টিভ, এখানে প্রনোমিনাল অ্যাডজেক্টিভ বা প্রনাউন বলতে পারো। তাহলে অ্যাডজেক্টিভের পরটা কি হতে পারে, নাউন হতে পারে।
এখন আছে মেজার ভার্ব, এটা হয়ে যাবে নাউন। তাহলে নাউন করতে হলে কি করতে হবে? মেন্ট যোগ করতে হবে, MENT, মেজারমেন্ট। We all should be dash about this truth. আমাদেরকে অবশ্যই আমাদের সতর্ক হওয়া উচিত। তাহলে বি কেয়ার অর্থ যত্ন নেয়া, কিন্তু এখানে কি হবে? We should be careful, FUL, full. Otherwise, নতুবা কি হবে? We will have to be repent in the long run. দেখো এখানে টু বি আছে, তাহলে রিপেন্টে কি হয়ে যায়? repentant হয়ে যাবে। We should be repentant, ANT, repentant, long run। এরপরটা কি? দিনাজপুর বোর্ড 2022 আর রাজশাহী বোর্ড 2024। ওকে, তাহলে এখন এটা করার চিন্তা করো কিভাবে করতে হবে। খুব ইজি একটা ব্যাপার। The nature of a mother's love is the same of all countries. It is universe. এটা কি? বৈশ্বিক। ইউনিভার্স, এটা কি হবে আসলে? ইউনিভার্স মানে হচ্ছে যে বিশ্ব, বিশ্ব, কিন্তু এটা হবে বৈশ্বিক, ইউনিভার্সাল। অ্যাজ, তখন কি হয়ে যাবে? অ্যাজ এ হেল্প, ইউনিভার্সাল ফর আওয়ার এক্সিস্টেন্স। এটা আছে আওয়ার, দেখো প্রোনাউন আছে, তাহলে তারপরটা কি হতে পারে? নাউন হতে পারে। তাহলে এক্সিস্টটা কি হতে হবে? এক্সিস্টেন্স হতে হবে, এক্সিস্টেন্স অন দ্য আর্থ। উই গ্রেট, ওই আমরা কৃতজ্ঞ, কেমন? টু আওয়ার ফাদার অ্যান্ড মাদার। তাহলে এখানে ভার্ব আছে, এখানে ভার্ব আছে, তাহলে এটা কি হবে? অ্যাডভার্ব। গ্রেটটা কি হয়ে যাবে? গ্রেট বি LY যোগ হয়ে যাবে। গ্রেটলি ওই টু আওয়ার ফাদার এন্ড মাদার, স্পেশাল টু আওয়ার মাদার, বিশেষভাবে আমাদের মায়ের প্রতি, বিশেষভাবে। তাহলে এটা কি হয়ে যাবে? LY, অ্যাডভার্ব হয়ে যাবে, স্পেশালি। A mother's love is প্যারালাল এন্ড ইউনিক। প্যারালাল তো কখনো সমতল, মানে প্যারালাল হতে পারে, সমান হতে পারে, এটা হবে আনপ্যারালাল, আনপ্যারালাল। ওকে, এন্ড ইউনিক, আনপ্যারালাল এন্ড ইউনিক। এ চাইল্ডস রিলেট, এখানে দেখো এ চাইল্ড নাউন কি আছে? একজন শিশু বা একটা শিশু উইথ ইটস মাদার, তার মায়ের সাথে সম্পর্ক। রিলেট মানে সম্পর্ক করা, তাহলে সম্পর্ক করতে হলে এটা কি করতে হবে? রিলেশন করতে হবে। রিলেশন উইথ ইটস মাদার ইজ হ্যাভেন অ্যান্ড স্পিরিট। তাহলে হ্যাভেনটা কি হবে? এটা কিরকম সম্পর্ক হচ্ছে? স্বর্গীয় সম্পর্ক। তাহলে হ্যাভেনটা স্বর্গ, স্বর্গীয় হলে হ্যাভেনলি। আর যেহেতু এটা অ্যাডভার্ব আছে, এটা কি হয়ে যাবে? অ্যাডভার্ব হয়ে যাবে। স্পিরিটটা স্পিরিচুয়াল হয়ে যাবে, স্পিরিচুয়াল। উই ক্যান হার্ডলি সি এ মাদার, উই ক্যান, হার্ডটা কি হয়ে যাবে? হার্ডলি, যেহেতু এখানে মডেল ভার্ব আছে, এরপরে আছে সি ভার্ব, তাহলে মাঝখানটা কি হতে পারে? অ্যাডভার্ব। হার্ডলি সি এ মাদার ডিফারেন্ট টু হার চাইল্ডস ওয়েলবিং। তাহলে এটা কি হয়ে যাবে? ডিফারেন্ট, পার্থক্য। শিশু আর মানে তার মায়ের মধ্যে একটা পার্থক্য দেখি নাকি? কোন রকম পার্থক্য দেখি না, অভিন্ন। তাহলে এটা হয়ে যাবে ইনডিফারেন্ট। এটা প্রিফিক্স যোগ করতে হবে, একটা ইন যোগ করতে হবে, টু হার চাইল্ডস ওয়েলবিং। ওকে, এরপরটা কি? এরপরটা হচ্ছে ঢাকা বোর্ড 2024। ঠিক আছে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে এখন এটা একটু প্রথমে নিজে করার চেষ্টা করো। কিভাবে করতে হবে? জাস্ট ভিডিওটা প্রথমে একটু পজ করে নেব, তারপর এটা করো, তারপর আমার সাথে মিলাও। এরপরটা কি? যেমন বুকস, বুকস আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস।
they introduce us to realm of limited knowledge. তারা কি আমাদেরকে সীমাবদ্ধ মানে একটা সীমার মধ্যে জ্ঞানের সাথে পরিচয় করিয়ে দেয়। তাহলে এখানে কি সীমাবদ্ধ জ্ঞান হবে নাকি সীমাহীন হবে? তাহলে এটা হয়ে যাবে সীমাহীন। তাহলে আনলিমিটেড, এটা কি হবে? আনলিমিটেড মানে সীমাহীন। আনলিমিটেড অর্থ বুঝলে হয়ে যায়, বুঝতে পারবে। আর পাশাপাশি দরকার ভোকাবুলারি। The books of great write contain novel thoughts and great ideas. তাহলে the books of great মানে বইগুলো বড় বড় রাইট হবে, এটা হচ্ছে লেখা, কিন্তু এটা হবে নাউন, রাইটার্স, বড় বড় রাইটার্স প্লুরাল নাম্বার হবে। যেহেতু বড় বড় বইগুলো যে নভেল যেগুলো আছে, মহৎ আইডিয়া যেগুলো বই আছে, সেগুলো সবগুলো একজনে লিখে নেয়, অনেকে লিখেছে, আর সেজন্য এটা রাইটার্স হবে। We can reach our mind by reading books. আমরা আমাদের কি করতে পারি? আমাদের মনকে ধনী করতে পারি না সমৃদ্ধ করতে পারি? সমৃদ্ধ করতে পারি। তাহলে এটা কি হবে? রিচটা কি হয়ে যাবে? এনরিচ। এখানে কি হবে? একটা en যোগ হবে, en, enrich. Enrich our mind by reading books. The reading of books brings dash. তাহলে বই পড়া এনে দেয়। কি দিয়ে এনে দেয়? নিশ্চয় কোনো একটা জিনিস এনে দেয়। তার মানে এটা কি? নাউন। তাহলে পারফেক্ট। এখন সেটা কি হয়ে যাবে? নাউন করতে হলে সেটা কি করতে হবে? ION যোগ করতে হবে পারফেক্টের সাথে, অর্থাৎ সাফিক্স যোগ করতে হচ্ছে, পারফেকশন। No spiritual progress and worldly prosper can be imagined. অর্থাৎ কোন রকম উন্নতি বা বৈশ্বিক উন্নতি সেটা সম্ভব নয়। সম্পত্তি প্রসপারটা উন্নতি করা, বা এখানে হবে নাউন প্রসপার, ITY, prosperity, PROSPERITY. Prosperity can be imagined with reading book. বই পড়া সহ নাকি এটা বই পড়া ছাড়া হবে? তাহলে এটা উইথ আউট হয়ে যাবে। বই পড়া ছাড়া আমরা কোন রকম কি করতে পারি না, কোন রকম উন্নতি বা বৈশ্বিক সম্পদ অর্জন করতে পারি না বই পড়া ছাড়া। ট্রু স্পিকিং, সত্য, কিন্তু এটা হবে সত্যিকার ভাবে বলতে। ট্রুটা কি হয়ে যাবে? ট্রুলি স্পিকিং। ট্রুলি স্পিকিং, reading books is such a thing which has no alternate, যার কোনো বিকল্প নেই। অল্টারনেট বিকল্প করা, কিন্তু এটা হবে অল্টারনেটিভ, TAVE, অল্টারনেটিভ, alternative. So we should read books. তাই আমাদের বই পড়া উচিত on very topics, বিভিন্ন কিসের উপর? very topics, বিভিন্ন ধরনের টপিক্সের উপর। তাহলে এটা বিভিন্ন ধরন হয়। very অর্থ পার্থক্য নির্দেশ করা, নির্ভর করা, বা পার্থক্য যাচাই করা হতে পারে। যাচাই করা এটা হবে না VERY, ভেরি হবে যাচাই করা, ভেরিফাই, কিন্তু এটা হবে ভেরি। ভেরিটা কি হয়ে যাবে? ভেরিয়াস, ভেরিয়াস। বিভিন্ন ধরনের টপিকস পড়তে হবে, সো দ্যাট উই মে ব্রিং প্রসপার, ডেভেলপ। ডেভেলপটা কি হয়ে যাবে? ডেভেলপমেন্ট অফ আওয়ার স্পিরিট, প্রপার উন্নতি, যথাযথ উন্নতি। ডেভেলপ মানে উন্নতি করা, কিন্তু এটা হবে উন্নতি। কি যোগ হবে? মেন্ট যোগ হয়ে যাবে, অর্থাৎ এটা নাউন হয়ে যাবে, অফ আওয়ার স্পিরিট। ওকে, ক্লিয়ার? তাহলে এখন বুঝতে পারছো কিভাবে অর্থ বুঝে তার পার্সিভ স্পিচের পরিবর্তন কিভাবে হচ্ছে, কিভাবে করলে অর্থ বুঝে সেটা করা যায়। তো আমার মনে হয় কি অর্থ বুঝে এইভাবে করাটাই বেটার। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা তুমি যদি পার্সিভ স্পিচের ব্যবহারগুলো জানো, বুঝো ভালো করে, তাহলে এই সাফিক্স প্রিফিক্স করাটা তোমার জন্য অনেকটা ইজি হয়ে যাবে। তো
আমি মনে করি কি তোমরা পার্টস স্পিচটা একটু ভালো করে পড়ে নাও, বা আমার চ্যানেলে যে পার্টস স্পিচ সম্পর্কে আলোচনা আছে সেই ভিডিওগুলো একটু দেখে নিতে পারো। এর জন্য তুমি আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে পার্টস স্পিচ, তারপর নাউন প্রোনাউন এগুলো একটু দেখে নিতে পারো। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। পরবর্তী ভিডিওতে আবার হয়তো দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় শেষ করছি।